নবুয়তের 10ম বৎসর জুলুম নির্যাতনের মাত্রা বেড়ে গেল, জুলুম নির্যাতনের আকার বেড়ে গেল। আল্লাহর পয়গম্বর 10 বৎসর পর্যন্ত মক্কায় অলিতে গলিতে বাজারে ঘাটে ইসলামের দাওয়াত ও তাবলীগের দাওয়াতগুলোকে তিনি প্রেজেন্ট করার চেষ্টা করলেন। তারপরেও বেশি মানুষের সাড়া তিনি পেলেন না, ইসলামের ছায়াতলে তারা আসলো না। নবুয়তের 10ম বৎসরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়ে মনে বড় ব্যথা নিয়ে স্থান ত্যাগ করার চেষ্টা করলেন। যিনি লিড দিতেন রাজপথে, আবু তালেব চলে গিয়েছেন। ঘর থেকে উৎসাহ উদ্দীপনা যিনি যোগাতেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গিয়েছেন। এবার হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলায় যেন মাটি সরে যাওয়ার অবস্থা হয়েছে। এতদিন পর্যন্ত আবু তালেবের কারণে বিশেষ করে মক্কার কুফফার শক্তিগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবাদ করতে চাইলেও পারতো না, সাকসেস হতে পারতো না। এবার যখন আবু তালেব চলে গেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ব্যথা বেড়ে গেল। এবার মক্কার কাফেররা মুশরিকেরা নবীকে অকথ্য ভাষায় গালি দেয়, নবীকে নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে। এমন কোনো অন্যায় নাই নবীর সাথে করা হয় না। এক একটা করে বললে লম্বা সময়ের দরকার। পরিশেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের চেতনা নিয়ে তিনি চিন্তা করলেন, এখানে হয়তোবা আমি সাকসেস হতে পারবো না। তায়েফের দিকে মনোনিবেশ করলেন। তিনি চিন্তা করলেন, তায়েফের মানুষগুলো বড় শিক্ষিত মহল, সেই শিক্ষিত মহলের কাছে গিয়ে যদি আমি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত যদি প্রেজেন্ট করতে পারি, আশা করা যায় তায়েফের শিক্ষিত মানুষগুলো দাওয়াত কবুল করবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন, মক্কা থেকে 75 কিলো 90 কিলোর বেশি হবে তায়েফ প্রান্তর। সেই প্রান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না, যাতায়াতের ব্যবস্থা ছিল না, কোনো রকমের সফর সঙ্গীও ওরকম বিশ্বস্ত ছিল না, ঠিক ওই মুহূর্তে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে দিন কায়েমের অগ্রণী চেতনার ভূমিকা নিয়ে তিনি হেঁটে হেঁটে চলছেন তায়েফের দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী তায়েফের দিকে চলে গেলেন, দিন কায়েমের জন্য কত চেষ্টা করলেন, মুজাহাদা আর মেহনত করলেন। তায়েফ প্রান্তরে চলে গেলেন। সেখানে গিয়ে সাকিফ গোত্র যারা ছিল, সাকিফ গোত্রের 3 ভাই ছিল, তাদের দ্বারস্থ হয়ে ইসলামের সুমহান বার্তা প্রেজেন্ট করলেন। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে অ্যাকসেপ্ট করলো না, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথার মাধ্যমে আঘাত দিয়ে তাড়িয়ে দিল। কেউ বলল, আল্লাহর বুঝি আর কাম নাই, তোমাকে নাকি পয়গম্বর বানিয়েছেন, নাউজুবিল্লাহ। আবার কেউ বলল, আমি তোমার পক্ষেও বলবো না, তুমি সত্য নবী সেটাও বলবো না, আবার তুমি মিথ্যা সেটাও বলবো না, যেটাই বলি বিপদ আছে এজন্য বলবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে লাঞ্ছিত অপমানিত করা হলো, আল্লাহর হাবিবকে তিরস্কার করা হলো। নবীর দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিকোয়েস্ট করলেন, ও সাকিব গোত্রের বন্ধুরা, যা করছো আমার সাথে করেছো, অপদস্থ করেছো, লাঞ্ছিত করেছো, ইনসাল্ট করেছো, কোনো আপত্তি নাই, তবে দরখাস্ত হচ্ছে আমার গোত্রীয় ব্যক্তি যারা সেই মক্কায় বসবাস করে তাদের কাছে এই খবরটা দিবা না, আমাকে তোমরা লাঞ্ছিত করেছিল, এইভাবে এই খবরটা তোমরা তাদের কাছে পৌঁছে দিবা না। কারণ নবীকে যদি বলা হয় তোমার নবীকে লাঞ্ছিত করেছি, নবী আরো অপমান বোধ করবেন, এই জন্য নবী তাদেরকে বাধা দিলেন। নবীজি ফেরত চলে আসতে চাইলেন, কিন্তু তারা নবীকে সুস্থভাবে স্বাভাবিকভাবে ফিরতে দিবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ষড়যন্ত্র আর চক্রান্ত করলো, নাউজুবিল্লাহ বলেন। ওই দুষ্ট লোকেরা হাজারো সন্ত্রাসী যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকেরা রাস্তার 2 সাইড দিয়ে দাঁড়িয়ে গেল, সকলের হাতে পাথর রয়েছে। আল্লাহর হাবিব যায়েদ ইবনে হারেসাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চায়। আল্লাহর হাবিবকে টার্গেট করে দুষ্ট ছেলেরা, সন্ত্রাসী যুবকেরা তীরের গতিতে, বৃষ্টির গতিতে নবীকে টার্গেট করে করে পাথর নিক্ষেপ করে, নাউজুবিল্লাহ বলেন। নবীজিকে প্রোটেকশন দেওয়ার জন্য যায়েদ ইবনে হারিসা সর্বোচ্চ চেষ্টা তিনি করছেন। সামনের দিক থেকে যখন বুলেট বা সেই পাথরগুলো চলে আসে, যায়েদ ইবনে হারিসা সীসা ঢালা প্রাচীর হয়ে নবীজির সামনে এসে দাঁড়িয়ে যান, সুবহানাল্লাহ বলেন। পিছন থেকে যখন আঘাত আসে, যায়েদ ইবনে হারিসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এসে দাঁড়িয়ে যান। ডান দিক থেকে যখন আসে ডান দিকে দাঁড়িয়ে যান, বাম দিক থেকে যখন পাথরগুলো বৃষ্টির গতিতে আসে ডান দিকে দাঁড়িয়ে বাম দিকে দাঁড়িয়ে যান।
এভাবে যায়েদ ইবনে হারেসা নবীকে প্রোটেকশন দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা তিনি করেছেন। নিজের শরীরটাও ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে, মাথার বিভিন্ন জায়গা কেটে গিয়েছে, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। এদিক থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা থেকে সিরিঙ্গি দিয়ে রক্ত মুবারকগুলো বের হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটা রক্তে রঞ্জিত, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি বৃষ্টির গতিতে ওই দুশমনেরা পাথর নিক্ষেপ করতে আরম্ভ করলো, নবীজি সামনের দিকে অগ্রসর হতে চায়, পারে না। আল্লাহর হাবিবের যে স্যান্ডেল মোবারক গুলো ছিল রক্তে রঞ্জিত, পিচ্ছিল হয়ে গিয়েছে, নবীজি সামনের দিকে এগোতে পারে না। নবীজি একটু বসে বিশ্রাম নেওয়ার চেষ্টা করেন, আর ক্ষত বিক্ষত আহত সুকাহত হৃদয় নিয়ে সামনে তিনি অগ্রসর হতে পারেন না। আল্লাহর হাবিব বসে যান, পাথরের আঘাত সইতে পারেন না। ওদিক থেকে দুষ্ট ছেলেরা নবীকে দাঁড়িয়ে বলে যে চল সামনের দিকে চল, সামনের দিকে চল। আর হুজুর যখন এক কদম করে সামনের দিকে অগ্রসর হতে চায়, দুষ্ট কাফের মুশরিক সন্ত্রাসী যুবকেরা নবীকে তীরের গতিতে আবারও পাথর নিক্ষেপ করে, নাউজুবিল্লাহ। এত রক্তে রঞ্জিত হওয়ার পরে, এত লাঞ্ছিত হওয়ার পরে, এত নির্যাতিত আর নিপীড়িত হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল কাফেরদেরকে বিন্দু পরিমাণ অভিশাপ করলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর এত নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, এত কষ্ট তিনি সহ্য করেছেন, তারপরেও অভিশাপ দিলেন না। এটা ছিল আমার মূল কথা। আল্লাহর পয়গম্বর সেই তায়েফ প্রান্তরে যে আঙ্গুরের বাগান রয়েছে, সেই বাগানের ভিতরে চলে গেলেন, বিশ্রাম নিলেন। সেখান থেকে আদ্দাস নামের এক গোলাম তিনি পয়গম্বরকে কিছু আঙ্গুর খাওয়ার জন্য দিলেন। আল্লাহর পয়গম্বর সেই আঙ্গুরগুলো ভক্ষণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা এসে অফার করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে একবার অর্ডার করুন। আপনি যদি আদেশ করেন যে দুই পাহাড় দেখতে পাচ্ছেন, দুই পাহাড়ের মাঝখানে এনে তায়েফের যে দুশমনেরা আপনার সাথে বেয়াদবি করেছে তাদেরকে পিষ্ট করে দেব। আল্লাহর পয়গম্বর বললেন, না 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 না, আমাকে তো গজবের জন্য প্রেরণ করা হয় নাই, আমাকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। তাদেরকে এই শাস্তি দেওয়ার দরকার নাই। আমার বিশ্বাস আর ইয়াকিন আস্থা হলো অদূর ভবিষ্যতে এই প্রজন্ম থেকে এমন কোন সন্তান জন্মগ্রহণ করবে যারা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।